সামনে এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে সবচাইতে কৌশলী হয়ে কিভাবে তুমি সবচেয়ে ভালো নাম্বার পেতে পারো সেটার জন্য অবশ্যই 1 মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখবা। দেখো, যাদের সামনেই পরীক্ষা তাদের অনেক টেনশন যে আমি তো অ্যাকাউন্টিং এতদিন করে এসেছি, প্রথম পত্র আমি কিভাবে করব, দ্বিতীয় পত্র কিভাবে করব, কিভাবে কোনটা থেকে অ্যান্সার করবো, সেগুলো নিয়ে অনেক প্রবলেম আছে, অনেক প্রশ্ন আছে। তো তাদের জন্য আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, এই ক্লাসটা একটু দেখো, 1 মিনিট সময় নষ্ট করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা সবাই এই বিষয়গুলো জানি যে আমাদের ক বিভাগ আর্থিক বিবরণী আসে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পত্রেই। তো সেক্ষেত্রে আমাদের এই ক বিভাগে যেটা আসে প্রথম পত্র থেকে, খেয়াল করবা প্রথম পত্র থেকে আমাদের আর্থিক বিবরণী দুইটা প্রশ্ন আসবে, সেটা দিতেই হবে। তো এটার জন্য বাধ্যতামূলক কোনো চয়েস নাই, সেক্ষেত্রে আমরা দুইটা প্রশ্নই দিব। আর এই দুইটা প্রশ্নের জন্য আমি ইউটিউবে একটা ক্লাস দিয়েছি, চাইলে ওই ক্লাসে 4টা প্রশ্ন সলভ করেছি, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ভিডিওর লিঙ্কে আমি সেটা দিয়ে দিব, জাস্ট দেখবা, আর কিচ্ছু লাগবে না। ওই ক্লাসটা করলেই জাস্ট 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস, তোমার আর্থিক বিবরণী থেকে যে দুইটা প্রশ্ন আসবে সেটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো খ বিভাগ থেকে। এখন ভাইয়া, এই খ বিভাগ থেকে অ্যান্সার করার ক্ষেত্রে স্টুডেন্টের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কিভাবে করব। তো আমরা অধ্যায়গুলো এখানে একটু লিখে রাখছি। দেখো, অধ্যায় হচ্ছে খ বিভাগের জন্য আমাদের পঞ্চম অধ্যায়ে, সাধারণত খ বিভাগে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে কোনো ম্যাথ নেই। তার মানে খ বিভাগে অধ্যায় আছে টোটাল আমাদের কয়টা, এই যে 4 8টা অধ্যায় থেকে আমার বাধ্যতামূলক 9টা প্রশ্ন আসবে, কিন্তু আমাকে ভাই অ্যান্সার করতে হবে অনলি 5টা। তাহলে আমার তো আরো 4টা প্রশ্ন আমি বাদ দিতেই পারি। তো আমি 4টা প্রশ্ন বাদ দেওয়া মানে কি, আমি এই অধ্যায়গুলো থেকে যে কোনো 4টা প্রশ্ন বাদ দিতে পারবো। তার মানে আমি যদি 4টা প্রশ্ন বাদ দিই, আমি বাকি 4টা অধ্যায় করলে কিন্তু আমি 5টা প্রশ্ন পেয়ে যাচ্ছি। কিন্তু না, আমি বলবো যারা দুর্বল তারা তো 4টা অধ্যায় করবা, সেক্ষেত্রে আরেকটা অধ্যায় তুমি তোমার বোনাস হিসাবে বা তোমার কি বলে সেফ জোন হিসাবে করে নিতে পারো, কারণ অনেক সময় একটা প্রশ্ন কঠিন আসতে পারে, সেক্ষেত্রে কি করবা। তো যারা একেবারে অপেক্ষাকৃত দুর্বল, অ্যাকাউন্টিং এ আসলে তেমন কিছু করো না, তাদের জন্য বলবো তুমি কি করবা, আমার চয়েস মতে তুমি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 1 হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অধ্যায় 2 হচ্ছে ভাইয়া হিসাবের বৈষম্য। এই দুইটা অধ্যায় আমাদের 9 10 এর সিলেবাস সাথে সম্পূর্ণ মিল। এখানে জাবেদা খতিয়ান নগদান বই বা আমাদের হিসাব যে সমীকরণের ছক বা প্রভাব বিবরণী ছক, এই জিনিস ডেবিট ক্রেডিট এই জিনিসগুলো আসে। এটার সাথে 3, কারণ এক্ষেত্রে সময় কম লাগবে, ব্যাংক সমন্বয় জাস্ট একটা টেকনিক ইউজ করলে ব্যাংক সমন্বয় একক জের উভয় পেয়ে যাবা। আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, আমার এই অধ্যায় 1 2 3 4 এবং কত 7 8 এই 5টা অধ্যায় নিয়ে 3টা ক্লাস আছে। এই 3টা ক্লাস দেখবা 1 ঘন্টা করে, তোমার ক্লিয়ার, আর লাগবে না কিচ্ছু করা। শেষ মুহূর্তে জাস্ট এগুলো করে যাবো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে নিবা, এই ভিডিওর কমেন্টে থাকবে লিঙ্কটা। এখন দেখো, এই 3টা অধ্যায় থেকে মিনিমাম 3টা থেকে 4টা প্রশ্ন আসবে, তাহলে এখান থেকে তুমি 3টা বা 4টা পেয়ে যাচ্ছ 100%। আর বাকি অধ্যায় থেকে তোমার 1টা বা 2টা লাগবে। তো সেক্ষেত্রে আমি এটার সাথে তুমি রেওয়ামিলটা নিতে পারো সহজ, অথবা তুমি চাইলে প্রাপ্য হিসাবও নিতে পারো, চাইলে তুমি অবচয়টাও নিতে পারো, মানে দৃশ্যমান অদৃশ্যমান। তাহলে কি করতে পারো, 1 2 3 4 6 অথবা 8 যে কোনো একটা অধ্যায় নিতে পারো। মানে তুমি 4টা অধ্যায়, চাইলে আরেকটা অধ্যায় করতে পারো, 5টা অধ্যায় করবা, সর্বোচ্চ 5টা অধ্যায় করবা। যারা একেবারে অপেক্ষাকৃত দুর্বল তাদের জন্য বলতেছি। তাহলে তোমার এখানে 20 নাম্বার হয়ে যাচ্ছে, এখানে 50 নাম্বার 70 নাম্বার সিকিউ হয়ে যাচ্ছে। আর এমসিকিউর জন্য তো আমি অলরেডি একটা 1 শট ক্লাস দিয়েছি, 4 ঘন্টার। ওই ক্লাস করলেই তোমার 5 পেপার আর এমসিকিউ আর লাগবে না নিশ্চিত। তাহলে তোমার এখানে কিন্তু এগুলোর জন্য ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেগুলো দেখলেই হবে। শেষ মুহূর্তে তুমি এগুলাই করে যাবা, কিচ্ছু দরকার নেই। এখন আসো, তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি 3 করব না, তো 3 না করলে তুমি 6 করো, অথবা তুমি যদি মনে করো না আমি 4 করব না, তো 4 না করলে 1 2 3 করো, এটার সাথে 6 করো, অথবা 8 করো, যে কোনো একটা অধ্যায় করো। মানে আমি বুঝাতে চাচ্ছি কি, তোমাকে প্রথম অধ্যায়গুলো আমি কেন করাচ্ছি, কারণ এই অধ্যায়গুলো তুলনামূলক সহজ। তাহলে এই অধ্যায়গুলো যেহেতু সহজ, এখানে 1 2 3 এই অধ্যায়গুলোতে সময় বেশি কম লাগবে। এবং অনেকে দেখা গেছে আমাদের সপ্তম অধ্যায় নিয়ে কথা বলে, কার্যপত্র, এবং দশম অধ্যায় একতরফা দাখিলা। ভাই এই দুইটা অধ্যায় আমাদের আর্থিক বিবরণীর মতো সমন্বয় থাকে অনেক বড়, সহজ হলেও অনেক সময় সময়ের স্বল্পতার কারণে তুমি অ্যান্সার করতে পারবা না। যার কারণে আমি বলি, তোমরা যারা এই অধ্যায় দুইটা পারো তারাও ট্রাই করবা যে এগুলার মধ্যে যদি কমন আসে এগুলা দিতে, কারণ এগুলাতে সময় কম লাগবে। এখানে শুধু বিবরণী ছকে একটু সময় লাগে, বাকিগুলোতে সময় লাগে না। সো এটা মিলে অত বেশি সময় লাগে না। তাহলে আমি বলছি আমার চয়েস হচ্ছে 1 2 3 4, এটার সাথে 6 নিলে আরো ভালো, আর লাগবে না। 1 2 3 4 6 করতে পারো, অথবা অপশন হিসেবে তুমি 1 2 তারপরে কি 3 4 8 নিতে পারো। তোমার চয়েস মতো 5টা অধ্যায়। আমি অলরেডি বলবো 5টার বেশি করবা না শেষ মুহূর্তে গিয়ে। আর যারা একটু ভালো মোটামুটি পারো, তারা কি করবা, এই 5টা অধ্যায়ের সাথে তুমি 6 নিতে পারো,
অথবা তোমার ইচ্ছা হচ্ছে মানে ভাই আমি কার্যপত্র করবো, করো, বা আমি একতরফা করবো, যে কোনো। অর্থাৎ তুমি ফাইনাল প্রিপারেশন হিসাবে সর্বোচ্চ 6টা অধ্যায় করবা খ বিভাগে, এর বেশি করবা না। এখন শেষ মুহূর্তে প্র্যাকটিস করবা না এর বেশি, কারণ পরীক্ষাটা হলে সব করে যা গেলে তোমার মানে ব্রেন অনেক সময় তোমাকে কনফিউজ করে ফেলবে। আর অ্যান্সার করার ক্ষেত্রে যেটা করবা ভাই, আমি বলে দিচ্ছি, অ্যান্সার করার ক্ষেত্রে জাস্ট কি করবা, প্রশ্নের অপশনগুলো পড়বা, ক খ গ, এটাতে কি চাইছে সেটা পড়ে এরপরে প্রশ্ন পড়বা। ফুল প্রশ্ন পড়ে সময় নষ্ট করার দরকার নাই। আর এই অধ্যায়গুলো অ্যান্সার করলে যেটা হবে, তুমি এখানে তুমি 15-16 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারবা। বাকি যে সেফ জোনটা, সেটা তুমি আর্থিক বিবরণীতে তোমার 20-21 মিনিটে হবে না, তোমার অন্তত 25 মিনিট লাগতে পারে বা প্লাসও লাগতে পারে, সেটা করে যাবা। আর প্রত্যেকটার জন্য কিন্তু আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো করলে আমার মনে হয় তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। তো এটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমার স্পেশাল সাজেশন। আমি আশা করব এই সাজেশন যে ফলো করবা, তার অবশ্যই শেষ মুহূর্তে আর কিচ্ছু লাগবে না। আমি আবারও বলছি, জাস্ট ক বিভাগটা তো গেল, খ বিভাগে তোমার 9টা প্রশ্ন আসবে। এর মধ্যে চাইলেই তুমি যে কোনো 3টা অধ্যায় একেবারে চোখ বন্ধ করে বাদ দিতে পারো, বা 4টাও বাদ দিতে পারো। তো 3টা অধ্যায় তো বাদ দেওয়াই যায়, সেক্ষেত্রে তুমি যে কোনো 3টা অধ্যায় ভাইয়া তোমার সুবিধা মতো বাদ দাও, বাকি অধ্যায়গুলো করো। আর অবশ্যই পরীক্ষার হলে যখন অ্যান্সার করবা, তখন কি করবা, তখন প্রথমে খ বিভাগ থেকে শুরু করবা, ক বিভাগ থেকে না। কারণ ক বিভাগ থেকে আর্থিক বিবরণী দিতে গেলে সময় বেশি লাগবে। সো প্রথমে আমরা খ বিভাগ অ্যান্সার করবো ফার্স্টে, এরপরে আমরা সেকেন্ডলি হচ্ছে ক বিভাগ অ্যান্সার করবো। আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। এখন আমি যদি দ্বিতীয় পত্রের কথা বলি ভাইয়া, তো দ্বিতীয় পত্রের কথা যদি আমি একটু বলি, আমি জাস্ট তোমাদের জন্য একটু জাস্ট সিম্পলি দেখাচ্ছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সেম কথা ভাই, অন্য কোনো কিছু আমাদের দরকার নাই, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রায় সেম। তো দ্বিতীয় পত্রে আমাদের কি হবে, দ্বিতীয় পত্রে যদি আমরা একটু থিঙ্কিং করি, দেখো দ্বিতীয় পত্রে আমাদের এখানে ছিল কি নবম অধ্যায়, সেখানে নবম অধ্যায় থাকবে না। দ্বিতীয় পত্রে আমাদের আসবে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির, মানে কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী। আর এখানে ধরো এটা আমাদের কি ছিল, দ্বিতীয় পত্র, আমি জাস্ট এখানেই লিখে দিচ্ছি। তো দ্বিতীয় পত্রে এই যে আর্থিক বিবরণী, এটা হচ্ছে আমাদের কি পঞ্চম অধ্যায়ে থাকবে। এই পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিতে হবে। সো এখানে বাধ্যতামূলক কোনো কিছু না। আর এখানে থেকে আমাদের খ বিভাগ থেকে আমার 9টা প্রশ্ন আসবে সেম, যেখান থেকে আমি 5টার অ্যান্সার দিব। তার মানে এখানেও আমি কি করব, 4টা প্রশ্ন বাদ দিতে পারবো। এখন দ্বিতীয় পত্রের জন্য আমাদের খ বিভাগে কি কি অধ্যায় আছে, আমি যদি একটু থিঙ্কিং করি, আমি একটু সাজাই দিচ্ছি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়। না না, আমি দ্বিতীয় অধ্যায় প্রথমে লিখবো না, আমি একটু সাজাই দিচ্ছি তোমাদেরকে সহজ থেকে। 4, 6, 8, 10, খেয়াল করবা আমি কেন সাজাচ্ছি। এরপরে দেখবা 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 7, 1। মানে আমি যদি সিরিয়ালি করি, তোমরা এরকম দেখবা 1, 2, 3, 4, খেয়াল করবা 5 তো এটা 6, 7, 8, নবম অধ্যায় থেকে ম্যাথ তেমন আসবে না, দশম অধ্যায়। এখন আমি এই যে এখানে কয়টা অধ্যায় আছে ভাই, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অধ্যায় থেকে তোমার 9টা প্রশ্ন আসবে। মানে প্রত্যেক অধ্যায় থেকে 100% একটা আসবে, আবার কোনো অধ্যায় থেকে 2টাও আসতে পারে। তাহলে প্রত্যেক অধ্যায় থেকে তুমি একটা পাচ্ছ। এখন তোমার জন্য বেস্ট কোনটা, তোমার জন্য সবচাইতে বেটার হবে কোনটা, দেখো ভাইয়া এই যে খ বিভাগে তো আমার যেহেতু মাত্র 5টা অ্যান্সার করতে হবে, তো আমি এখান থেকে তো যে কোনো 5টা অধ্যায় করলেই এনাফ। এর মধ্যে আমাদের জন্য সবচাইতে সহজ হচ্ছে চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন মানে শেয়ার ইস্যু। ষষ্ঠ অধ্যায়, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। অষ্টম অধ্যায়, যেটাকে আমরা বলবো লিপোপিপো বা মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। দশম অধ্যায়, যেটাকে আমরা সিবিপি বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিস্থিতি বা কস্ট ভলিউম প্রফিট বলি। এই 4টা অধ্যায় ভাইয়া এত সহজ, এতই সহজ, তুমি জাস্ট 1-2টা দিন সময় দিলে এই অঙ্কগুলো, জাস্ট 2-3টা অঙ্ক করাবো, সেগুলো করলেই হবে। প্রত্যেক অধ্যায় থেকে 2টা বা 3টা অঙ্ক করবে, সর্বোচ্চ কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর খুবই সহজ, এগুলা তুমি 12 থেকে 15 মিনিটের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা। সেজন্য এগুলাকে আমি দেখছি। এখানে 4টা অধ্যায় হয়ে গেল। বাকি আছে যে অধ্যায়গুলা, দ্বিতীয় অধ্যায় অংশীদারি, তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ, সপ্তম অধ্যায় 2টা অংশ, একটা উৎপাদন ব্যয় বিবরণী, আরেকটা বেতন ও মজুরি বিবরণী। ভাগ্য ভালো হলে উৎপাদন ব্যয় থেকে একটা, বেতন ও মজুরি থেকে একটা, টোটাল 2টা প্রশ্ন আসবে। তো বেতন ও মজুরির যে অংশটা, এটা খুবই সহজ, তুমি চাইলে এটা খ বিভাগটা নিতে পারো তোমার জন্য, তাহলে হয়ে গেল। অথবা তুমি যদি মনে করো না আমি অংশীদারি বা নগদ প্রবাহ করব, তাও সহজ। তবে আমি বলবো যে অব্যবসায়ীটা করবা না, কারণ অব্যবসায়ীটাতে অনেক সময় বেশি লাগতে পারে, এবং উৎপাদন ব্যয় বিবরণী আসলেও সময় বেশি লাগতে পারে। কিন্তু বিশ্বাস করে ভাইয়া এই অধ্যায়গুলোতে কিন্তু সময় লাগবে না। তার মানে শেয়ার ইস্যু,
অনুপাত বিশ্লেষণ বা যৌথ মূল্য কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণ, লিপো এবং আমাদের সিবিপি বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিত ওই যে আমাদের কি বলে যে প্রশ্নগুলো আছে সমচ্ছেদ বিন্দু, অনুদান প্রান্ত, এগুলো আর কি। আর অংশীদারি নগদ প্রবাহ থেকে আমি মনে করি যে অংশীদারি অথবা নগদ প্রবাহ যে কোনো একটা অধ্যায় করবা শেষ। আর যদি কেউ যারা ভালো তারা সপ্তম অধ্যায়ের খ পাঠটা করে যেতে পারো, আর ভালো লাগলে তুমি ক পাঠটা করে যেতে পারো, তোমার ইচ্ছা। তবে আমি আশা করব অবভিয়াসলি সবাই এই 4টা অধ্যায় টাচ করার ট্রাই করবা। এখান থেকে 4টা প্রশ্ন 100% পাবা, আর বাকি যে অধ্যায়গুলো আছে সেখান থেকে যে কোনো একটা অধ্যায় করলে তুমি কমন পাবা। তাহলে জাস্ট 5টা অধ্যায় করলে তুমি খ বিভাগে পেয়ে যাবা 5টা, ক বিভাগে বাধ্যতামূলক কয়টা? 2টা। তো এটার জন্য আমার ক্লাস দেওয়া আছে, আমি সব দিয়ে দিব তোমাদের। জাস্ট লাস্ট পরীক্ষার্থী হিসাবে আমি বলবো এখানেও তোমরা খ বিভাগ আগে অ্যান্সার করবা, ক বিভাগ ধরাই যাবে না। আর অবশ্যই টাইমটা মেনটেন করবা, আর্থিক বিবরণীর জন্য 5 মিনিট করে 10 মিনিট বেশি রাখবা, সেজন্য এখানে সময় তোমাদের কম দিবা। অর্থাৎ হিসাব বিজ্ঞানে আমি যে সাজেশনটা বলেছি শেষ মুহূর্তে জাস্ট এটা ফলো করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে যাও, আমার কথায় মাথা রেখে এভাবে প্রিপারেশনটা নাও। জাস্ট 2-3টা করে অঙ্ক করে যাবা, যেগুলো আমি দেবো সাজেশন হিসাবে। এর বাইরে কিছু করার দরকার না, ইনশাল্লাহ 100% সিকিউতে তুমি A+ পাবা। আর MCQর জন্য আমার ওয়ান শট ক্লাস দেওয়া আছে, সেটা করবা, আর কিচ্ছু লাগবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।